প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গতকাল নির্বাচন কমিশন আরপিও সংশোধন করে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী যারা জোটে থাকবে, অর্থাৎ জোটে, কিন্তু তারা জোটে থেকেও নিজ নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। আগে যে বিষয়টি ছিল যে 7 দলীয়, 10 দলীয়, 18 দলীয়, 12 দলীয় যে জোট থাকতো, জোটের ছোট ছোট দলগুলো বড় দলের যে প্রতীক থাকতো সেই প্রতীক নিয়ে ইলেকশন করতো। তাতে হয়তো কি, বড় প্রতীকটা সাধারণ মানুষের কাছে বেশি পরিচিত, ওই প্রতীকের প্রতি মানুষের একটা দুর্বলতা, ওই দুর্বলতাটাকে ওই ছোট দলের প্রার্থী তার পক্ষে নিতে পারতো। কিন্তু এখন এই আরপিও সংশোধনের ফলে নির্বাচন কমিশনের বর্তমান যে আইন, সেই আইনে ধরে নিলাম যে বিএনপির সাথে এনসিপি সহ ছোট ছোট দল, বিজেপি, এনসিপি, আরও যারা আছে, জাকপা সহ অনেকগুলি দল জোট করলো। তো সেই জোটে আগে থাকতো কিন্তু একটা প্রতীক, সবাই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করত। এখন কিন্তু সেই সুযোগ নেই। এখন বিজেপির গরুর গাড়ি, এনসিপির শাপলা কুড়ি, বিএনপির প্রার্থী ধান, অর্থাৎ যার যার প্রতীক নিয়ে নির্বাচন করবে। তা আমার প্রশ্ন হচ্ছে, যদি প্রত্যেক দলের পৃথক প্রতীকই নির্বাচন করে, তাহলে জোট করে লাভটা কি? জোটের ভোটটা কোথায়? অর্থাৎ আমি যদি বিএনপির ভক্ত হই, ধানের শীষ আমার দুর্বলতা হল ধানের শীষের প্রতীকে। আমি যদি জামাতের ভক্ত হই, সেক্ষেত্রে আমার দুর্বলতা হলো দাঁড়িপাল্লার প্রতীক। কিন্তু আমি ভোট কেন্দ্রে গিয়ে দেখলাম যে আমার জোটের প্রার্থীর মার্কা অন্য একটা, তার যে প্রতীক, সেই প্রতীকটা আমার কাঙ্ক্ষিত প্রতীক না। সেই ক্ষেত্রে কতটুকু ফলাফলটা আসবে, এই বিষয়টি আসলেই ভাববার দরকার আছে। তো ধন্যবাদ সবাইকে।